ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آله إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কেরাম, মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকল দিন থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি গত সপ্তাহে আপনাদের সামনে ইসলামী নারীর অধিকার নিয়ে আলোচনা করেছিলাম। তারপর আল্লাহ তাআলা এই এতিম মিসকিনদের হক, আত্মীয় স্বজনদের হক, এইসব বিষয় নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তারপর আল্লাহ তাআলা তওবার কথা আলোচনা করেছেন, কারণ এইসব বিষয় এতিম মিসকিনদের হক আদায় করতে গিয়ে, তারপর মৃত ব্যক্তিদের হক বন্টন করতে গিয়ে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায় তাহলে তোমরা আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ তাআলা তওবার প্রসঙ্গে বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলীমান হাকীমা। মহান আল্লাহ পাকের দরবারে শুধু তাদের তওবাই কবুলযোগ্য হবে যারা অসাবধানতাবশত অজ্ঞতার সাথে গুনাহের কাজ করে
অতঃপর জানা মাত্রই তারা দ্রুত তা থেকে ফিরে আসে। তওবা করে তারাই হচ্ছে সেসব লোক যাদের উপর আল্লাহ তাআলা দয়া করেন, আর আল্লাহ তাআলা হচ্ছে সর্বাধিক জ্ঞানী এবং কুশলী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খালিস দিলে তওবা, খালিস দিলে তোমরা আল্লাহর কাছে তওবা করো। তো আসলে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, আর মানুষ সৃষ্টি করার পর আল্লাহ তাআলা মানুষের সাথে শয়তান দিয়েছেন, এবং শেষ গন্তব্য হিসেবে আল্লাহ তাআলা দুটি জায়গাকে নির্ধারণ করেছেন। একটি হচ্ছে জান্নাত, অপরটি হচ্ছে জাহান্নাম। তুমি যদি খোদার আল্লাহ পাকের বিধান মেনে চলো, আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে জীবন পরিচালনা করো, তোমার শেষ ঠিকানা পুরস্কার হিসেবে থাকবে জান্নাত। আর শয়তানকে যদি অনুসরণ করো, তাগুত শক্তিকে, বাতিলকে, তাগুতকে যদি অনুকরণ করো, তাহলে তোমার শেষ পরিণতি হবে জাহান্নাম। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন। যেহেতু শয়তান আছে, শয়তানের কাজই হচ্ছে মানুষদেরকে বিভ্রান্ত করা। শয়তান চ্যালেঞ্জ করেছে, আমি বনি আদমের ডানে বামে সামনে পিছনে সব দিক দিয়ে বনি আদমকে আমি আক্রমণ করব। এখন শয়তানের আক্রমণ থেকে বাঁচতে হলে একমাত্র আল্লাহ তাআলার বিধানকে, আল্লাহ তাআলার ভয় এবং ঈমানের সাথে জীবন পরিচালনা করতে হবে। তারপর শয়তানের দোকানে যদি কেউ পড়ে, নফসের উপর জুলুম করে ফেলে, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খালিস দিলে তওবা। দুনিয়াতে আমরা দেখি একজন মানুষকে অপরাধী হিসেবে সাব্যস্ত করতে হলে তার সাক্ষীর প্রয়োজন হয়। কিয়ামতের দিন অপরাধীরা অপরাধকে অস্বীকার করবে, তাই আল্লাহ রাব্বুল আলামিন তারা যেন অপরাধকে অস্বীকার করতে না পারে, এজন্য আল্লাহ সাক্ষীর ব্যবস্থা করে রেখেছেন। কিয়ামতের দিন মানুষের আমলের পক্ষে প্রথম নম্বর সাক্ষী হবে জমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার খবর সমূহ বর্ণনা করবে। জমিনের যে অংশের উপরে দাঁড়িয়ে আমরা আল্লাহকে সিজদা করি, আল্লাহর ইবাদত করি, আল্লাহ তাআলার জিকির করি, তাসবিহ পড়ি, কাল কিয়ামতের দিন জমিন সেই সব ইবাদতের ব্যাপারে বান্দার পক্ষে সাক্ষী হবে। অপরদিকে যদি জমিনের যে অংশের উপরে দাঁড়িয়ে মানুষ অন্যায় করবে, অবিচার করবে, ব্যভিচার করবে, জুলুম, অত্যাচার, রাহাজানি, চিন্তাই ইত্যাদি অন্যায় অপকর্মের সাথে জড়িয়ে পড়বে, কাল কিয়ামতের দিন জমিনের সেই অংশ মানুষের বিপক্ষে আল্লাহ পাকের আদালতে সাক্ষ্য প্রদান করবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কর্মকাণ্ডের প্রথম নম্বর সাক্ষী হিসেবে রেখেছেন জমিনকে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার খবর সমূহ বর্ণনা করবে, সব খবর বর্ণনা করবে। এজন্য আমাদের পক্ষে সাক্ষী যাতে বেশি হয়, এজন্য আমরা বেশি বেশি জমিনের মধ্যে সিজদা করব। মসজিদের মধ্যে ফরজ এক জায়গায় পড়ছেন, সুন্নত আরেক জায়গায় পড়েন, ওয়াজিবটা আরেক জায়গায় পড়েন, নফলটা আরেক জায়গায় পড়বেন। যত বেশি জায়গায় আপনি স্থানান্তরিত হয়ে বেশি জায়গায় আপনি সিজদা করবেন, আপনার কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী সংখ্যাটা বৃদ্ধি পেল। দ্বিতীয় নম্বর সাক্ষী হবে মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
আল্লাহ বলেন কাল কিয়ামতের দিন আমি মানুষের মুখের মধ্যে মোহর মেরে দেব। আল্লাহ মুখকে বন্ধ করে দিবেন, মানুষের হাত কথা বলবে, পা সাক্ষ্য প্রদান করবে ওই সব কর্মকাণ্ডের ব্যাপারে যা তারা দুনিয়ার জীবনে করেছে। মানুষের হাত কথা বলবে, পা কথা বলবে, দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলোর কথা বলবে। কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের আদালতে সাক্ষ্য প্রদান করবে। এই দেহের মধ্যে 3.5 হাত বডির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত কিছু, কত নিয়ামত সৃষ্টি করেছেন, কত নিয়ামত সৃষ্টি করেছেন। আল্লাহ এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলো কত দামি। একটা অঙ্গ যদি কারো নষ্ট হয়ে যায় সেই বুঝতে পারে একটা অঙ্গের কত দাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চোখ দিয়েছেন ভালো জিনিস দেখার জন্য। আল্লাহ পাকের সৃষ্টিগুলো, আল্লাহ পাকের নিয়ামত গুলো দেখার জন্য, সৃষ্টিগুলো দেখার জন্য, গবেষণা করার জন্য, চিন্তা করার জন্য। আমি আগে একদিন বলেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোনো কিছু আমাদের জন্য অনর্থক সৃষ্টি করেন নাই। ভালো ভালো জিনিস আল্লাহ চোখ দিয়েছেন, ভালো ভালো জিনিস আল্লাহ পাকের সৃষ্টি। আল্লাহ পাকের সৃষ্টি নয় পূর্ণ সম্পর্কে দেখে ভুল সম্পর্কে চিন্তা করা, গবেষণা করা। এই গবেষণা করলে আল্লাহ পাককে পাওয়া যাবে। তারপর হাত দিয়েছেন ভালো জিনিস, ভালো কাজ করার জন্য। এই যে মানুষ, আল্লাহ পাক আমাদের জন্য মুখের মধ্যে একটা জবান দিয়েছেন, জিহ্বা দিয়েছেন। এই জিহ্বা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত, সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত। এই জিহ্বা হচ্ছে এমন একটি জিনিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি তার দুটি জিনিসের জামিন বলে যায়, জিম্মাদার বলে যায়, আমি নবী তার জন্য বেহেশতের জিম্মাদার বলে যাব। সেই দুটি জিনিস হচ্ছে লজ্জাস্থান এবং 2 ঠোঁট, জিহ্বা। এই জিহ্বা হচ্ছে সব থেকে মানুষের, একজন মানুষকে সব থেকে উৎকৃষ্ট মানুষে পরিণত করার হাতিয়ার, এবং এই জিহ্বাটাই হচ্ছে সব থেকে উৎকৃষ্ট, নিকৃষ্টতম মানুষের রূপান্তরিত করার অন্যতম হাতিয়ার। একজন বাদশাহ তার খাদিমকে বললেন একটা বকরি জবাই করে তার সব থেকে উৎকৃষ্টতম অঙ্গটা আমার সামনে হাজির করো। খাদিম জবাই করে জিহ্বা নিয়ে আসলো। আবার নির্দেশ করা হলো সব থেকে নিকৃষ্টতম অঙ্গটা নিয়ে আসো। আরেকটি বকরি জবাই করে আবারও জিহ্বা নিয়ে আসা হলো। বাদশাহ বললেন তুমি কি আমার সাথে ঠাট্টা করো? বলে জি না, ঠাট্টা করি না। এই জিহ্বাই হচ্ছে সব থেকে উৎকৃষ্ট, আর জিহ্বাটাই হচ্ছে সব থেকে নিকৃষ্ট। জিহ্বার কারণে মানুষ একজন আদর্শবান মানুষে, ভালো মানুষে পরিণত হয়, আর এই জিহ্বার কারণে মানুষ সব থেকে খারাপ মানুষে পরিণত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা সব সময় আল্লাহ তাআলার জিকির করে, জিকির করতে করতে তার জিহ্বাকে তরতাজা রাখে, আল্লাহ পাকের জিকির দ্বারা তার জিহ্বাকে সিক্ত রাখে, মৃত্যুর পর ওই সমস্ত মানুষগুলো হাসতে হাসতে আল্লাহ পাকের তৈরি জান্নাতে প্রবেশ করবে। আর এই জিহ্বা দিয়েই আমরা আল্লাহ তাআলাকে ডাকি, আল্লাহ তাআলাকে স্মরণ করি। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, আমি আগে একটু সম্ভবত বলেছিলাম, নামাজের মধ্যে আমরা যেগুলো পড়ি, এগুলো পড়ার সময় আমাদের ঠোঁট নড়বে, এমন আওয়াজ হবে যেটা আমরা নিজে শুনব, এমন আওয়াজ দিয়ে পড়বো না যাতে অন্য মানুষ পর্যন্ত চলে যায়। আর অনেকে দেখা যায় নামাজের মধ্যে পড়ে, মনে মনে পড়ে, ঠোঁট নড়ে না। মনে মনে না পড়লে, মনে মনে পড়লে ওইটা শুধু আল্লাহ পাকই জানেন, কিন্তু একটু আওয়াজ যদি না হয় তাহলে ফেরেশতা সেটা শুনবেন না, আর ফেরেশতা যেটা শুনবেন না, আমল লেখক ফেরেশতা সেটা খাতার মধ্যেও উঠাবেন না। এজন্য নামাজে আমরা যেগুলো পড়বো ঠোঁট নড়বে এমন আওয়াজে পড়বো যেটা আমি নিজে শুনি। এমন আওয়াজ দিয়ে আবার অনেকে এমন জোরে পড়েন যে অনেক সময় উনার এই আওয়াজের কারণে পার্শ্ববর্তী মানুষের ডিস্টার্ব হয়। আমার মসজিদে এমন মুসল্লি আছে যাদের পাশে দাঁড়াইলে ওদের আওয়াজের কারণে ডিস্টার্ব হয়, আমি নিজেই ডিস্টার্ব ফিল করি। এজন্য এমনটা আমরা করবো না। আবার মুখ বন্ধ রাখবো না, যেগুলো পড়বো ঠোঁট নড়বে, ঠোঁট নড়ে আমরা সেগুলো পড়বো।
এজন্য এই জিহ্বাটা জবানটা দিয়েছেন আল্লাহ তাআলার জিকির করার জন্য। কাল কিয়ামতের দিন জবানটা সাক্ষ্য দিবে, হাতটা সাক্ষ্য দিবে, পাটা সাক্ষ্য দিবে। আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো এই দেহের জন্য, দেহের সুস্থতার জন্য, দেহকে আরাম আয়েশ করানোর জন্য আমরা কত অন্যায় অবিচার করি। আর কিয়ামতের দিন সেই অঙ্গগুলোই আমার বিপক্ষে আল্লাহর আদালতে সাক্ষ্য দিবে। এটা কেমন হলো? সারা জীবন যার জন্য করলাম সেই আমার শত্রু হয়ে গেল। এজন্য এই বিষয়টা ভালোভাবে বুঝতে হবে, অনুধাবন করতে হবে, সেই অনুযায়ী আমল করতে হবে। দ্বিতীয় নম্বর সাক্ষ্য হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিনা ওয়াল্লাযী কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, সম্মানিত আমল লেখক ফেরেশতা, তোমরা যা করো সেই ব্যাপারে সম্যক অবগত রয়েছেন। কিরামান কাতিবিন, প্রতি মানুষের সাথে দুইজন ফেরেশতা আছেন। ওদের কাজ হচ্ছে বান্দার নেক আমল বদ আমল গুলো লিপিবদ্ধ করা। আল্লাহ বান্দার প্রতি কত বড় দয়ালু দেখেন। বান্দা যদি কোন নেক আমল করে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, বান্দা যদি কোন নেক আমল করে তাহলে সেই নেক আমলের সওয়াবটুকু 10 গুণ বৃদ্ধি করে লেখা হয়। অপরদিকে ওয়ামান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। অপরদিকে যদি কোনো বদ আমল করে একটা বদ আমলের পরিবর্তে একটা গুনাহ লেখা হয়, আল্লাহ বলেন ওয়া হুম লা ইউজলামুন, আমি আমার বান্দার প্রতি জুলুম করি না। আল্লাহ কত বড় দয়ালু। কেউ যদি কোনো ভালো কাজে ইচ্ছা করে আল্লাহ তাকে একটি নেকি দান করে। যেমন কেউ রাত্রে ঘুমানোর সময় নিয়ত করলো, আল্লাহ চাহে তো আমি তাহাজ্জুদে নামাজটা আদায় করব। সে যদি তাহাজ্জুদে নামাজ আদায় করে ফেলে আল্লাহ তাকে 10 গুণ সওয়াব দিয়ে দিবেন। আর যদি নামাজ নাও পড়তে পারে ঘুমের প্রবলতার কারণে, তাহলে শুধু নিয়ত করার কারণে আল্লাহ তাকে একটি নেকি দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ কত বড় দয়ালু। এজন্য কিয়ামতের দিন আমরা যা করি, আমরা 10 বছর আগে 20 বছর আগে কি করেছি না করেছি সব কি মনে আছে? মনে নাই, কিন্তু আমলের খাতায় সবই লিপিবদ্ধ হচ্ছে। সব সব প্রতিনিয়ত আল্লাহ আমাদেরকে মনিটরিং করতেছেন। কোন একটা বাসা অফিসে যদি সিসি ক্যামেরায় যদি আপনার বস, আপনি অফিসে জব করেন, আপনার বস আপনাকে সবসময় সিসি ক্যামেরায় মনিটরিং করে, আপনি কি কাজে কোনো ফাঁকি দিতে পারবেন? ফাঁকি দিবেন না, আপনার জব চলে যাবে, আপনি স্যালারি ঠিক মতো পাবেন না। এই ভয়ে আপনি কখনো ফাঁকি দিবেন না। আর আমাদের বসের বস মহান আল্লাহ সবসময় 24 ঘন্টা আমাদেরকে মনিটরিং করতেছে। সেখানে আমরা এই সব কথা ভুলে যাই, যার কারণে আমাদের দিয়ে অন্যায় হয়। যদি আমরা এগুলো ভুলতাম তাহলে আমাদের দ্বারা অন্যায় সংগঠিত হতো না। এমনকি কালকে আমাদের দিন মানুষ মুখ দিয়ে যে কথা বলে, আপনি যদি নবী আলাইহিস সালাম বলেন মানব দেহের মধ্যে আল্লাহ 360টা জোড়া তৈরি করেছেন। এই 360টা জোড়ার সুস্থতার জন্য আল্লাহ যে সুস্থ রেখেছেন তার শুকর আদায়ের জন্য মানুষের জন্য প্রতিদিন 360টা সদকা করা জরুরি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ 360টা সদকা করা আমাদের পক্ষে তো সম্ভব নয়। নবী আলাইহিস সালাম বলেন, শুধু টাকা সদকা করলে হবে না, তুমি যদি কাউকে কথা বলো সেটাও সদকা, কারো সাথে হাসি মুখে কথা বলো তাও সদকা, একজন পথভুলা মানুষকে পথ দেখিয়ে দেওয়া সদকা, মানুষকে ভালো কথা বলা সদকা, রাস্তা থেকে কষ্টদায়ক কোন জিনিস সরিয়ে ফেলা সদকা, একজন মানুষকে সৎ উপদেশ দেওয়া, সৎ পরামর্শ দেওয়া সেটাও সদকা। সবগুলো ভালো কাজ সদকা। এমনকি মানুষের মুখ দিয়ে যে কথা বাহির হবে সেটাও কিয়ামতের দিন আমলের খাতায় লিপিবদ্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীব
এমনকি মানুষের মুখ দিয়ে যে কথা বাহির হয় সেই কথাটাও সঙ্গে সঙ্গে আমলের খাতার মধ্যে লিপিবদ্ধ হয়ে যায়। কত কথা বলি আরে আমরা, কত কথা বলি, কত মিথ্যা কথা বলি, মানুষকে হাসানোর জন্য কত ফান করি, কৌতুক করি, অভিনয় করি। এই যে যারা কৌতুক করে, ফান করে মানুষকে হাসানোর জন্য, সেটা লাহু আল হাদিস। ومن الناس من يشتري لهو الحديث بغير الله। এই সমস্ত লাহু আল হাদিস বলতে ওই সমস্ত কথাও যেগুলো মিথ্যা কথা, মানুষকে হাসানোর জন্য ফান করা হয়, অভিনয় করা হয়, সবগুলো লাহু আল হাদিসের অন্তর্ভুক্ত। লাহু আল হাদিস যারা করবে, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, ওরা শাস্তি ভোগ করবে। এজন্য এই যে ফান কৌতুক, বর্তমানে মোবাইলের কারণে ফান কৌতুক এগুলো তো হয়ে গেছে, সময় কাটানোর একটা অজুহাত তৈরি হয়েছে কৌতুক দেখা, ফান করা। কিন্তু এই সমস্ত জিনিস লাহু আল হাদিস এর অন্তর্ভুক্ত। এজন্য অযথা ফান কৌতুক এই সব থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। কারণ কিয়ামতের দিন মুখ দিয়ে যে কথা বাহির হয়, কিয়ামতের দিন সেটা আমলের খাতায় লিপিবদ্ধ হয়ে যায়, সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ হয়ে যায়, এবং সেটা আমরা কিয়ামতের দিন দেখতে পাবো। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অনেক উঁচু মাপের একজন মুহাদ্দিস ছিলেন এবং উনি একজন তাবিঈ। উনি বলেন, আমি একবার হজ করে বাড়ির দিকে রওনা হয়েছি, এমন সময় রাস্তার পাশে দেখলাম একজন মানুষ চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। আমি লোকটার কাছে গেলাম, গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব ওয়া আলাইকুম আসসালাম না হয়ে জবাব আসলো সালামুন কাওলাম মির রাব্বির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহ পাকের তরফ থেকে তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। তারপর গেলাম, কাছে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম, দেখতে পেলাম একজন বৃদ্ধা মহিলা। জিজ্ঞেস করলাম, আপনি এখানে কি করতেছেন, এখানে এই অবস্থায় শুয়ে পড়ে আছেন কেন? তখন মহিলা কোরআনুল কারীমের একটা আয়াত পড়ে আমার প্রশ্নের জবাব প্রদান করলো, মান ইউদ্লিলিল্লাহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ পথ দেখাইতে পারে না। অর্থাৎ মহিলা বলল, বুঝাইল আমি এখানে পথ হারিয়ে ফেলেছি। তিনি এবার প্রশ্ন করলেন, আপনি এখানে কতদিন থেকে, কতক্ষণ থেকে এই অবস্থায় আছেন? তখন মহিলা কোরআনুল কারীমের আরেকটি আয়াত পাঠ করলো, সালাসা লায়ালিন সাওয়িয়া। 3 রাত পূর্ণ হয়ে গেছে। অর্থাৎ মহিলা বুঝাইল আমি এখানে এই অবস্থা থেকে 3 দিন থেকে আছি। এবার তিনি প্রশ্ন করলেন যে আপনি কিছু খেয়েছেন না 3 দিন থেকে উপবাস অবস্থায় আছেন? তখন মহিলা কোরআনুল কারীমের আরেকটি আয়াত পাঠ করলো, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। সেই দয়াময় প্রভু, তিনি আমাকে খাওয়াইয়াছেন এবং পান করাইয়াছেন। অর্থাৎ মহিলা বুঝাইল না আমি উপাস করি, আল্লাহ তাআলা আমাকে আমার খাবার দাবারের ব্যবস্থা করেছেন। এবার আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আপনি কি খেয়েছেন না খেয়েছেন জানি না, আমার কাছে কিছু খাবার আছে, মেহেরবানি করে খাবারটুকু গ্রহণ করুন। তখন মহিলা বলল যে ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর যদি তোমরা রোজা রাখো তাহলে সেটা হবে তোমাদের জন্য কল্যাণকর। অর্থাৎ মহিলা বুঝাইল আমি এখন রোজা রেখেছি, কাজে সন্ধ্যার আগ পর্যন্ত কিছুই খেতে পারবো না। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা তো রমজানের মাস নয়, ফরজ রোজা নয়, আর সফর অবস্থায় ফরজ রোজাও তো ছেড়ে দেওয়া যায়, আপনি ইচ্ছে করলে আমার খাবারটুকু খেতে পারেন। তখন মহিলা কোরআনুল কারীমের আরো একটি আয়াত পাঠ করলো, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তোমরা তোমাদের রোজাকে রাত পর্যন্ত পূর্ণ করো। অর্থাৎ মহিলা বুঝাইল আমি যেহেতু রোজা রেখেছি, কাজে সন্ধ্যার আগ পর্যন্ত কিছু খাওয়া আমার পক্ষে সম্ভব নয়। এবার আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন, একজন বৃদ্ধা মহিলা আমি প্রশ্ন করি আর সবগুলো প্রশ্নের জবাব কোরআন দিয়ে দেয়, এমন একটা প্রশ্ন করতে হবে যে প্রশ্নের জবাবটা কোরআন থেকে খুঁজে পায় না। প্রশ্ন করলে আপনার বাড়ি কোথায়, পৃথিবীর সব জায়গার নাম কি কোরআনে আছে? নাই। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ভাবলেন এই প্রশ্ন দিয়ে আর কারো যাবে।
প্রশ্ন করলেন আপনার বাড়ি কোথায়? তখন সে কোরআনুল কারীমের আরেকটি আয়াত তেলাওয়াত করল, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সমস্ত দুর্বলতা উৎকলতা থেকে মুক্ত সেই মহান প্রভু, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা রাত্রিকালে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করিয়েছেন। অর্থাৎ মহিলা বুঝাইল আমার বাড়ি হচ্ছে বাইতুল মাকদিস, আর আমি এখানে বাইতুল্লাহ শরীফের জিয়ারতের জন্য এসেছিলাম। দুটি উত্তর দিয়ে দিল, কারণটাও বলে দিল, বাড়ি কোথায় সেটাও বলে দিল। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবলেন এই মহিলার সাথে আর পারা যাবে না। তারপর তিনি বললেন, আসুন আমি আপনাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিই। মহিলা ঘোড়ার উটের পিঠে সওয়ার হবে, এমন সময় দেখতে পেল আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার দিকে চেয়ে আছেন। তাকে উদ্দেশ্য করে বলল, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে রাখে। অর্থাৎ মহিলা বুঝাইল যে আমি বিদ্যা মানুষ, উটের পিঠে সওয়ার হতে গিয়ে হয়তো না সতর্ক হয়ে যেতে পারি, কাজে আপনি আপনার দৃষ্টিকে নিম্নগামী করে রাখেন। ওনারা পথ চলতেছেন, রাস্তায় জিজ্ঞেস করলেন আপনার কি সন্তানাদি আছেন? তখন মহিলা বলল, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল এবং আওলাদ এগুলো দুনিয়ার সৌন্দর্য, আর ওই দুনিয়ার সৌন্দর্য দ্বারা আমাকে আল্লাহ সৌন্দর্য মণ্ডিত করেছেন। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এবার আরেকটা পয়েন্ট খুঁজে পেলেন বিদ্যা মহিলাকে আটকানোর জন্য। ভাবলেন এই পয়েন্ট দিয়ে হয়তো আটকানো যাবে। তিনি প্রশ্ন করলেন, আচ্ছা বুড়িমা আপনার সন্তানদের নাম কি? মনে করলেন এই নামের কথা জিজ্ঞেস করলে হয়তো এই আনসারটা কোরআন থেকে খুঁজে পাবে না। কিন্তু মহিলা কোরআনুল কারীমের পরপর 3টে আয়াত তেলাওয়াত করে তার বাচ্চাদের নাম বলে দিল। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। ইয়াহইয়া, মূসা, ইব্রাহিম এরা হচ্ছে আমার সন্তান। সুবহানাল্লাহ। আর আমরা নাম রাখি কি? আমরা এমন নাম রাখি যেটা কুরআনে খুঁজে পাওয়া যায় না। এজন্য বাচ্চাদের নাম রাখতে হবে ইসলামী নাম। কিয়ামতের দিন আল্লাহ সব মানুষকে তার মা বাবার নাম সহ ডাকবেন, এবং এই নামের বরকতে, নামের প্রভাব মানুষের উপর পড়ে। একজন মানুষ, সে একজন ইহুদি হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে সে খুবই ঘৃণা করত, আর দুটি গুনাহ সে লালন পালন করত। একজনের নাম রাখছে ওমর, একজনের নাম রাখছে আবু বকর। এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুগের ঘটনা। একদিন সংবাদ পেলেন তিনি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একদিন সংবাদ পেলাম যে ঘোড়ার আঘাতে সেই লোকটা মারা গেছে। ঘোড়ার কাছে গিয়েছিল, ঘোড়া এমন ভাবে আঘাত করছে, এই আঘাতের ফলেই লোকটা মারা গেছে। তখন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শুনে বলেন, নিশ্চয় ওই ঘোড়াটাই আঘাত করেছে যার নাম হচ্ছে ওমর, কারণ ওমরের নামের মধ্যে একটা পাওয়ার আছে। তারপর সংবাদ নিয়ে দেখা গেল ঠিকই ওই ঘোড়াটাই তাকে আঘাত করছে যার নাম ছিল ওমর। এজন্য মানুষের নামের একটা প্রভাব ওই মানুষের উপর পড়ে। বাচ্চাদের নাম রাখতে হবে ইসলামী নাম, সুন্দর অর্থবহ ইসলামী নাম। এই দিকে আমরা সবাই খেয়াল রাখবো। আল্লাহ তাআলার কাছে সব থেকে দুটি নাম প্রিয়, আব্দুল্লাহ, আব্দুর রহমান। বিদ্যা মহিলা তার বাচ্চাদের নাম বলে দিল। তারপর বাড়ি পর্যন্ত ওরা পৌঁছে গেলেন। মহিলা তার বাচ্চাদের ডাকলো, কিছু টাকা বাহির করে দিয়ে তাদের উদ্দেশ্য করলো, أحدكم بورقكم هذه إلى المدينة, এই টাকাগুলো নিয়ে বাজার থেকে কিছু উত্তম খাদ্য সামগ্রী কিনে নিয়ে আসো। খাবার নিয়ে আসা হলো। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির সামনে খাবার পরিবেশন করে বৃদ্ধা মহিলা তাকে উদ্দেশ্য করে বলল, কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া,
বিগত দিনে তুমি আমার জন্য যে কষ্ট করেছো, মেহনত করেছো, তার বিনিময়ে কিছু সাহায্য গ্রহণ করো। আবু ইমাম আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি খাবার দাবার শেষে বৃদ্ধা মহিলাকে প্রশ্ন করলেন। দেখলেন ওনার সাথে আর পারা যাবে না, ওনাকেই প্রশ্ন করি যে বুড়িমা, আপনি সব কথার জবাব কোরআন দিয়ে দেন, এর কারণ কি? মহিলা তার কারণ হিসেবে কোরআনুল কারীমের আয়াত পাঠ করল, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের মুখ দিয়ে যে কথা বাহির হয়, সঙ্গে সঙ্গে আমল লেখক ফেরেশতা সেই কথাটা আমলের খাতায় লিপিবদ্ধ করে নেন। তাই আমি চিন্তা করে দেখলাম, আমি যদি কোরআন দিয়ে কথা বলি, কোরআন ছাড়া কোনো কথা বলি না, তাহলে আমার তো কোনো গুনাহ হবে না। এমনকি কোরআনুল কারীমের প্রতিটি অক্ষরের বিনিময়ে আমার আল্লাহ আমাকে 10টি করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মহিলার সন্তানদের জিজ্ঞেস করলেন, আপনাদের মা এইভাবে কতদিন থেকে কথা বলেন? ওরা বলল, আমরা জ্ঞান হওয়ার পর থেকে শুনে আসতেছি আর হিসাব করে দেখেছি, আমাদের মা দীর্ঘ 40 বছর যাবৎ কোরআন ছাড়া কোনো কথা বলেন নাই। সুবহানাল্লাহ। এজন্য মানুষের মুখ দিয়ে যে কথা বাহির হয়, সেই কথাটা আমলের খাতায় লিপিবদ্ধ হয়। এজন্য আমরা কথা বলতে খুব হিসাব করে বলবো, কারণ এই কথাগুলোর হিসাবও আল্লাহর দরবারে কিয়ামতের দিন দিতে হবে। আর 4th নম্বর সাক্ষী হবে মানুষের আমলনামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা সুহুফু নুশিরাত, কাল কিয়ামতের দিন মানুষের আমলনামা খুলে দেওয়া হবে। আল্লাহ খুলে দিবেন আমল খুলে দিবেন, আমলের খাতা। আর আল্লাহ সব মানুষ কিয়ামতের দিন আমলের খাতা খোলা অবস্থায় পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমলের খাতা খুলে দিয়ে তাদেরকে বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো, তুমি তোমার কিতাব, আজকে হিসাব গ্রহণের জন্য তুমি নিজেই যথেষ্ট। সব মানুষ সেদিন তার আমল খোলা অবস্থায় পাবে, আল্লাহ গলায় পড়িয়ে দিবেন, ওরা পড়বে এবং সে জান্নাতি না জাহান্নামী সে নিজেই বুঝতে পারবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা السوء বিজাহালাতিন ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা শুধু ওই মানুষদের তওবা কবুল করেন, ওই মানুষদেরকে আল্লাহ তিনি পাপ মুক্ত করেন যারা না জেনে না বুঝে অজ্ঞতা বশত গুনাহ করে এবং যখনই বুঝে খুব তাড়াতাড়ি তারা ফিরে আসে আল্লাহর কাছে, খালিস দিলে তওবা করে। আর মূলত এরাই হচ্ছে সে সব লোক যাদের উপর আল্লাহ তাআলা দয়া করেন। আর আল্লাহ তাআলা হচ্ছেন সর্বাধিক জ্ঞানী এবং অধিক হিকমতওয়ালা। এখান থেকে বোঝা গেল আল্লাহ তাদেরই তওবা কবুল করেন যারা না জেনে না বুঝে অপরাধ করে। জেনে শুনে যারা গুনাহ করে এবং গুনার উপর অটল থাকে এবং সেই অটল থাকার উপরেই স্পর্ধা দেখায়, আল্লাহ তাদের তওবা কবুল করেন না। এজন্য না জেনে না বুঝে অজ্ঞতাবশত যদি গুনাহ হয়ে যায়, সাথে সাথে ফিরে আসা, আল্লাহর কাছে তওবা করা। আর এমন সব মানুষ যারা তওবা করে, তারা যখন তওবা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃষ্টান্ত দিয়ে বুঝাচ্ছেন যে একজন মানুষ এমন অবস্থায় সফর করতেছে, সে মরুভূমি এলাকায়, যেখানে তার সোয়ারি ছাড়া মরুভূমি এলাকা থেকে ফিরে আসা অসম্ভব। ওই অবস্থায় লোকটা একটু বিশ্রাম নিল,
বিশ্রাম নেওয়ার পর সে হঠাৎ করে তার ঠোঁটরা বাপ আসলো। বাপ আসার পর দেখলো তার সোয়ারি এখানে নেই, সোয়ারির উপর খাবার পানি সবকিছু রয়েছে, সোয়ারি নেই। তখন লোকটা এখান থেকে ফিরে আসা তো আর সম্ভব নয়। সে নির্ঘাত মৃত্যু জেনে সে একটু ঘুমিয়ে পড়ে, মনে মনে ভাবে ঘুমের ঘুরে যাতে আমার মৃত্যু হয়ে যায়। তারপর ঘুম থেকে যখন জাগ্রত হয় তখন ফিরে তারপর দেখে তার সোয়ারিটা ফিরে এসেছে, সোয়ারির উপরে তার খাবারও রয়েছে, পানিও রয়েছে, সব কিছু রয়েছে। এমন সময় লোকটা এতই খুশি হয়, খুশির টেলায় বলে ফেলে, আল্লাহ তুমি আমার গোলাম আর আমি তোমার মাওলা। খুশির ঠেলায় কি বলে সে নিজেও বুঝতে পারে না। লোকটা এতই খুশি হয়েছে, খুশির ঠেলায় তার বলা উচিত ছিল যে তুমি আমার মাওলা আমি তোমার বান্দা। সে উল্টো বলে ফেলছে যে তুমি আমার গোলাম আর আমি তোমার মাওলা। এই অবস্থায় লোকটা যতটুকু খুশি হয়, একজন মানুষ যখন গুনাহ থেকে ফিরে আসে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা এর থেকে বেশি খুশি হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তওবাকারী ব্যক্তিকে খালিস দিলে যারা তওবা করে, আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একজন মানুষ যখন খালিস দিলে গুনাহ থেকে তওবা করে, আল্লাহ তাকে এমন ভাবে মাফ করে দেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। তওবাকারীকে আল্লাহ এমন ভাবে মাফ করে দেন যেন সে কোনো গুনাহ করে নাই। এজন্য আমার ভাইরা, শয়তান আমাদের সাথে রয়েছে। শয়তান ওয়াদা করেছে, আমি মানুষের ডানে বামে সামনে পিছনে সব দিক দিয়ে মানুষের উপর আক্রমণ করব। এখানে খুবই সূক্ষ্ম একটা বিষয় লক্ষ্য করুন। শয়তান বলেছে ডানে বামে সামনে পিছনে, চারটা দিকের কথা বলেছে। এই চার দিক দিয়ে আমি মানুষের উপর আক্রমণ করব। দুটি দিকের কথা বলে নাই, উপর এবং নিচ। তাতে বোঝা গেল উপর দিক থেকে শয়তান মানুষের উপর আক্রমণ করে না এবং নিচ থেকে আক্রমণ করে না। এখন আমাদের বাঁচার জন্য দুটি পথ খোলা, একটি হচ্ছে উপর আর একটি হচ্ছে নিচ। রাস্তাঘাটে যখন হাঁটবো, উপর দিয়ে তো হাঁটা সম্ভব না, হয় আপনি গিয়ে খালে পড়বেন নতুবা কাউকে ধাক্কা মারবেন। আর যদি নিচের দিকে তাকাইয়া চলেন তাহলে চলা কি সম্ভব হবে? অবশ্যই হবে। নিচের দিকে যদি তাকান আপনি অনেকগুলো এরিয়া আপনি পথ চলতে পারবেন। আপনার যতটুকু রাস্তা দেখা প্রয়োজন ততটুকু আপনি দেখে নিরাপদে চলতে পারবেন। অনেকে বলেন যে হুজুর ইবাদতে মন বসে না। ইবাদতে মন বসার এটাই হচ্ছে পদ্ধতি, যে আপনি আপনার, আমি আগে একটা আয়াত পড়েছি যে আল্লাহ তাআলা বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী আপনি মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে রাখে। দৃষ্টির হেফাজত করা, নিচের দিকে চেয়ে হাঁটা, এটা তো আল্লাহ কোরআনেও বলে দিয়েছেন। আর এখানেও আল্লাহ বলতেছেন শয়তান চতুর্দিক থেকে হামলা করে কিন্তু উপর এবং নিচ ছাড়া। কেউ যদি তার হাদিসের মধ্যে এসেছে নবী আলাইহিস সালাম বলেন, কেউ যদি তার নজরের হেফাজত করে আল্লাহ তাকে এমন ইবাদতের তৌফিক দিবেন যেটার স্বাদ সে অন্তর থেকে রিয়েলাইজ করবে। তাতে বোঝা গেল ইবাদতে মন বসার প্রধান যে জিনিস সেটি হচ্ছে নজরের হেফাজত করা। নজরের হেফাজত যদি আপনি করেন তাহলে আপনার ইবাদতে মন বসবে, স্বাদ লাগবে। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যারা কোরআন তেলাওয়াত করেন, যারা তেলাওয়াত জানেন না ওনারা তেলাওয়াত শেখার চেষ্টা করবেন। আর যারা তেলাওয়াত জানেন ওনারা অর্থসহ জানার চেষ্টা করবেন। আবার নিজে নিজে উপস্থিত হয়ে যাবেন না, যেটা বুঝেন না কোনো বিজ্ঞ আলেমকে জিজ্ঞেস করে যে বিষয়টা জানেন না বুঝেন না জেনে নিয়ে। কারণ কোরআনের মধ্যে দু ধরনের অর্থ রয়েছে, একটা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে আভ্যন্তরীণ। আভ্যন্তরীণ অর্থ যেটা, এটা জ্ঞানী কোরআনের উপর যারা পণ্ডিত তারা ছাড়া অন্যরা বুঝে না। প্রকাশ্য যে অর্থ সেটা উদ্দেশ্য হয় না। এজন্য যারা তেলাওয়াত জানেন ওনারা অর্থ সহ জানার চেষ্টা করবেন। কমপক্ষে সূরা ফাতিহা এবং সূরা ফিল পর্যন্ত 10টা সূরা নরমালি নামাজের মধ্যে আমরা যেগুলো পড়ি, এগুলো যদি অর্থ সহ আপনি জানেন, যখন আপনি পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখানে কি বলতেছেন সেটা যখন বুঝবেন, তখন না বুঝে পড়ায়
আর বুঝে পড়ার মধ্যে আপনি যখন বুঝবেন তখন আপনার মনোযোগটা আরো বেশি হবে। এই হচ্ছে দুটি তরিকা এগুলোর উপর। আর তৃতীয় নম্বর পদ্ধতি হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকবেন। এই তিনটি বিষয়কে যদি ফলো করেন দেখবেন ইবাদতের স্বাদ লাগবে, ইবাদতে মন লাগবে, ইবাদত করতে আপনি স্বাদ পাচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ আমাদেরকে maaf ফরমাও, আল্লাহ আমাদেরকে maaf ফরমাও, আল্লাহ আমাদেরকে maaf ফরমাও। আল্লাহ আমরা গুনাহগার, তুমি গফফার। আয় আল্লাহ জীবনে না জেনে না বুঝে যত অন্যায় করেছি, অবিচার করেছি, জুলুম করেছি, আয় আল্লাহ সমস্ত জীবনের গুনাহের উপর লজ্জিত হয়ে তওবা করলাম। আল্লাহ আমাদেরকে মাফ করো। আল্লাহ তুমি যদি মাফ না করো আল্লাহ আমাদের আর যাওয়ার কোনো দরজা নেই। আয় আল্লাহ আমরা তোমার দরবারে সাইন, তোমার দরবারে ভিক্ষুক, তোমার গোলাম। আয় আল্লাহ সমস্ত জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়ে তুমি মাওলার শাহী দরবারে সাইলের বেশে, ভিখারির বেশে দুইখানা হাত নিয়ে আল্লাহ হাজির হয়ে গেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করবা। আমাদের গুনাহের উপর গুসা হয়ে তুমি আমাদেরকে দূরে তাড়িয়ে দিও না। আয় আল্লাহ আমাদের গুনাহের দিকে না আছে তোমার অসীম রহমতের দিকে তাকিয়ে আল্লাহ আমাদেরকে মাফ করবা। আল্লাহ তুমি তাওয়াব, তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, তুমি গফুর। আল্লাহ তোমার ওই সমস্ত সিফাতি নামের বরকতে আল্লাহ আমাদেরকে মাফ করবা। আল্লাহ আমাদেরকে তোমার মকবুল গোলামি নসিব ফরমাও। আয় আল্লাহ আমাদেরকে এমন ইবাদতের তৌফিক দান ফরমাও যে ইবাদতের স্বাদ অন্তর থেকে অনুভব করা যায়, যে ইবাদত তোমার কাছে গ্রহণযোগ্য হয়, এরকম ইবাদতের তৌফিক দান ফরমাও। রব্বুল আলামিন আমাদের तमाम মুর্দিগানদের মাফ ফরমাও, বিশেষ করে আমাদের কবরবাসী মা বাবাকে মাফ ফরমাও। আয় আল্লাহ तमाम দুনিয়ার মুমিন মুমিনাতদেরকে মাফ ফরমাও। আল্লাহ আমাদেরকে তোমার রহমত দ্বারা মালামাল ফরমাও। আল্লাহ তোমার সব ধরনের আযাব আর গজব থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ বিমারীদেরকে তোমার দারুশ শিফা থেকে শিফা ইনায়েত ফরমাও। আল্লাহ আমাদের মধ্যে অনেকেই অসুস্থ, সুস্থতা দান ফরমাও। আয় আল্লাহ তোমার এক বান্দির জন্য দোয়া দরখাস্ত, আল্লাহ তোমার বান্দির সুস্থতা দান ফরমাও। আয় আল্লাহ আরো একজন মহিলা দোয়া দরখাস্ত করছেন, আল্লাহ তোমার বান্দির সুস্থতা দান ফরমাও, অনেক হায়াত দান ফরমাও। আরো একটা বাচ্চার লাগে দোয়া দরখাস্ত হয়েছে, আয় আল্লাহ বাচ্চার অনেক হায়াত দান ফরমাও। আয় আল্লাহ আমাদের আহলিয়া পরিবার পরিজন সবাইরে মাফ ফরমাও, সবার হায়াত ও আমল ও বরকত দান ফরমাও, রিজিকের মধ্যে বরকত দান ফরমাও। আয় আল্লাহ সুস্থতার মাঝে বরকত দান ফরমাও। রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদেরকে শান্তি, নিরাপত্তা, ইজ্জতের জিন্দেগি নসিব ফরমাও। আল্লাহ আমাদের সমস্ত অশান্তি আর পেরেশানির দূর ফরমাও। আয় আল্লাহ আমাদের সমস্ত হাজাত গুলোর পূর্ণ ফরমাও। আয় আল্লাহ দুনিয়া আখিরাতের উজালা ফরমাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে হেফাজত করো। আয় আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব ফরমাও, মওত পর্যন্ত হেদায়েতের উপর দায়ীম আর কায়েম ফরমাও। আর যখন হায়াত শেষ হয়ে যাবে আল্লাহ দৌলতে ঈমান দিয়ে দুনিয়া থেকে বিদায় করিও। আয় আল্লাহ কবর, হাসর, মিজান, ফুলসিরাত কোনো ঘাটের মধ্যে তুমি আমাদেরকে আটকাইও না। রব্বুল আলামিন আমাদেরকে বারবার মক্কা মদিনার জিয়ারত নসিব করো। আল্লাহ আমাদেরকে বারবার হারামাইন শরীফাইনের জিয়ারত নসিব ফরমাও। রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদেরকে তুমি সাহায্য ফরমাও। আল্লাহ আমাদেরকে তোমার কুদরত দ্বারা সাহায্য ফরমাও। আয় আল্লাহ আমাদের জান, মাল ও ইজ্জত আপনি হেফাজত ফরমাও। আমাদের দেশের মধ্যে শান্তি দান ফরমাও, तमाम দুনিয়ার মধ্যে শান্তি দান ফরমাও। হেদায়েতের হাওয়ারে तमाम দুনিয়ার মধ্যে আম ফরমাও। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك।